সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। 20শে নভেম্বর অর্থাৎ শুক্রবার থেকে শুরু হচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট ISL। ইভেন্টের প্রথম দিনই কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান। দুটি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় বসে আছে ফুটবল প্রেমীরা। তার আগে চলুন বন্ধুরা, দুটি দলের শক্তি এবং দুর্বলতা, আবহাওয়ার পূর্বাভাস, এছাড়া দুটি দলের সম্ভাব্য প্লেয়িং 11 কেমন হতে পারে দেখে নেওয়া যাক। তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সমস্ত খেলার আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমে এটিকে মোহনবাগানের সম্পর্কে জেনে নেওয়া যাক। 3 বারের ISL চ্যাম্পিয়ন দলের কোচ আন্তোনিও লোপেস হাবাস, তাকে টুর্নামেন্টের অন্যতম সেরা প্রশিক্ষক বলা যেতে পারে। একটা শক্তিশালী দলের কাছে যা যা থাকা প্রয়োজন সেই ভারসাম্য, গভীরতা এবং বৈচিত্র্য এটিকে মোহনবাগানে মজুত রয়েছে। গতবারের দল প্রায় ধরে রাখার পাশাপাশি এটিকের সঙ্গে মোহনবাগানের অন্তর্ভুক্তি সঞ্জীব গোয়েঙ্কা, সৃঞ্জয় বসুদের শক্তিশালী করেছে। তবে ভাবনার বিষয় হলো অনুশীলন কম পাওয়ায় দলে চোট আঘাতের আশঙ্কা বাড়তে পারে বলে মনে করেন কোচ হাবাস। এবার কেরালা ব্লাস্টার্সের সম্পর্কে জেনে নেওয়া যাক। মোহনবাগান 2019-20 মরশুমের আই লিগ চ্যাম্পিয়ন করা কিবু ভিকুনা ISL এর এই মরশুমে কেরালা ব্লাস্টার্সের অন্যতম প্রধান অস্ত্র হতে চলেছেন। নতুন করে সাজিয়ে তোলা কেরালা ব্লাস্টার্সের তরুণ ব্রিগেডের দিকে তাকিয়ে রয়েছেন ফুটবল প্রেমীরা। তবে চিন্তার বিষয় হলো কম সময়ে কোচ কিবু ভিকুনার সঙ্গে ফুটবলারদের রসায়ন কেমন হবে সেদিকে তাকিয়ে দেশের ফুটবল মহল। গোয়ার GMC স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে এটিকে মোহনবাগান। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7:30 থেকে। স্টার স্পোর্টসের সবকটি চ্যানেলে দেখা যাবে এটিকে মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্সের প্রথম ম্যাচ। ডিজনি প্লাস হটস্টারে ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন ফুটবল প্রেমীরা। 2014 থেকে এখনও পর্যন্ত ISL-এ 14 বার মুখোমুখি হয়েছে দুটি দল, যার মধ্যে 5 বার জিতেছে কলকাতার দল এবং 4টি ম্যাচ জিতেছে কেরল। 5 বার দুই দলের ম্যাচ অমীমাংসিত থেকেছে। গত ইন্ডিয়ান সুপার লিগ বা ISL-এ 2 বার মুখোমুখি হয়েছিল দুটি দল। প্রথম ম্যাচে ঘরের মাঠে 2-1 গোলের ব্যবধানে জিতেছিল কেরালা ব্লাস্টার্স। দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে 1-0 গোলের ব্যবধানে হেরেছিল এটিকে মোহনবাগান। 2014 থেকে এখনও পর্যন্ত 2 বার ISL ফাইনালে মুখোমুখি হয়েছে দুটি দল। প্রথম ফাইনালে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে এটিকে মোহনবাগানের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। শেষ মুহূর্তের গোলে ম্যাচ এবং খেতাব জিতেছিল আন্তোনিও লোপেস হাবাসের দল। 2016 সালের ISL ফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই দল। ট্রাইবেকারে ম্যাচ জিতেছিল কলকাতার দল। ফিজিয়ান ও অস্ট্রেলিয়ান স্ট্রাইকার যথাক্রমে রয় কৃষ্ণা ও ডেভিড উইলিয়ামস দলের প্রধান গেম চেঞ্জার এটিকে মোহনবাগানের। দলে রয়েছেন প্রবীর দাস, প্রণয় হালদার এবং সন্দেশ জিঙ্গানের মতো দক্ষ এবং অভিজ্ঞ ফুটবলাররা। গোলে অরিন্দম ভট্টাচার্য এটিকে মোহনবাগানকে ভরসা যোগাতে পারেন। এদিকে স্ট্রাইকার ফাকুন্দো পেরেইরা, রাহুল কেপি এবং গ্যারি হুপার কেরালা ব্লাস্টার্সের প্রধান শক্তি। দলে রয়েছেন ভিসেন্টে গোমেজ, জ্যাকসন সিং এবং সাহাল আব্দুল সামাদের মতো চৌখস ফুটবলাররা। তো চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস। কেরল FC বনাম এটিকে মোহনবাগান FCর মধ্যে ISL 2020-এর প্রথম ম্যাচে বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকায় এটি একটি ঝলমলে রৌদ্রোজ্জ্বল দিন হতে চলেছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 33 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা হবে প্রায় 24 ডিগ্রি সেলসিয়াস। তো চলুন বন্ধুরা, এবার দুটি দলেরই সম্ভাব্য প্লেয়িং 11টা কেমন হতে পারে দেখে নেওয়া যাক। প্রথমে কেরালা ব্লাস্টার্সের প্লেয়িং 11: অ্যালবিনো গোমস, নিশু কুমার, বেকারি কোনে, কোস্টা নেমোইনেসু, জেসেল কার্নেইরো, ভিসেন্টে গোমেজ, জ্যাকসন সিং, সাহাল আব্দুল সামাদ, ফ্যাকুন্দো পেরেইরা, রাহুল কেপি এবং গ্যারি হুপার। এবার এটিকে মোহনবাগানের প্লেয়িং 11: অরিন্দম ভট্টাচার্য, প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, তিরি, প্রবীর দাস, প্রণয় হালদার, কার্ল ম্যাকহাগ, সুভাশিস বোস, জেভি হার্নান্দেজ,
ডেভিড উইলিয়ামস এবং রয় কৃষ্ণা। সো বন্ধুরা, এই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।